लेकिन ये साला कर क्या रहा है? देखिए के भर जाला पेट। হে গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে কালকে ছিল উল্টো রথ। আর যেহেতু হচ্ছে কালকে উল্টো রথের দিনে আর কি ওই জিলিপির দোকানে, মানে ছোট্ট দাদের দোকানে একটু জিলিপি বেচা কেনা করছিলাম, মানে দোকানদারি করছিলাম। তো সেই কারণে অনেক রাত করে বাড়িতে ফিরেছিলাম, তো সেই কারণে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেও কন্টিনিউ শুরু করছি। আর যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আশা করি আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা টাইটেল, ইন্ট্রো অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, চলো আজকে আবার যেতে চলেছি একটা বিয়ে বাড়িতে। তো সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো বেশি না আগে যেয়ে আজকের ব্লগ ভিডিওটা কন্টিনিউ শুরু করা যাক। তো গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখানে সকাল সকাল আমি চলে এসেছিলাম একটু অনুদাদের বাড়িতে। আর ওইদিকে সামনে দেখলে মানে প্রথমত দেশি মুরগি একটা কেটেছি। তো তারপরে হচ্ছে একটা বড় কাতলা মাছ এখানে আর কি মানে কাটা হচ্ছে। তো যাই হোক, মানে অনুদা বাড়িতে নেই, তো সে কারণে আমাকে ডাক দিয়েছে পিসি। আর যেহেতু আমি এইসব মাছ বা মুরগি এইগুলো ভালো কাটতে পারি, তো সেই কারণে আর কি আমাকে ডেকেছে। তো যাই হোক, এগুলো আগে কেটে নিই। তো চলো, সবার আগে প্রথমে একে হচ্ছে আঁশ ছাড়িয়ে নিতে হবে চামচটা দিয়ে। তো আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে পিচ করতে হবে। তো যাই হোক, যেহেতু বড় মাছ কাটতেও অনেক অসুবিধা হয়, তো যাই হোক আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দুই পাশের আঁশ। তো আঁশ ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। তো যাই হোক, আর আমি যেহেতু হাতটা ধুয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, দেখো এবার আমি আর কি পরিষ্কার করে পুরো আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পুরো মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে ওটাকে পিস করতে হবে। তো যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, তো একটু প্রবলেম হচ্ছে, না হলে সবটাই শেয়ার করতে পারতাম। তো আর এখানে আমি বিয়ে বাড়িতে এখন যাব বলে রেডি হয়ে গেছি। তো মাথাটা আছড়ালেই হয়ে যাবে। চলো ওই ঘরে যাবো, মাথাটা তো আছড়িয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তারপরে বন্ধুরা আসবে, বন্ধুদের সাথে একসাথে যাবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। ফাইনালি আমি হয়ে গেছি রেডি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আসছে হসপিটাল মোড় পর্যন্ত। তো বুদ্ধ আর সুদীপ আসছে, তো ওদের সঙ্গে একসঙ্গেই যাবো আর কি। তো যাই হোক, ওরা আর কি গিফট কিনছে, তো কিনে টিনে আসবে, আর ওদের সঙ্গে মিট করে তারপরে একসঙ্গে যাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর এখানে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। মানে এই ধরনের প্যান্ডেলটা এখন ট্রেন্ডিংয়ে আছে, কোনো কিছু অনুষ্ঠান হলে এই ধরনের প্যান্ডেল করা হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সেই রকম কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর ওইদিকে মানে এতটা ভিড়ে আমি যাবো বলেছিলাম, বাট যেতে পারিনি, ওখানটায় কোণে আছে। ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। আর এই सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। কি শুধু তো ভাই ভালো জ্বালায় পড়ে গেছে। এতটা সমস্যা হয়ে গেছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? देखिए के भर जाला पेट। প্রচন্ড ভিড়, আর তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে কোনো দিকেই যেতে পারছে না, ভিতরে ঢুকে আটকে পড়ে গেছে। তো যাই হোক, কিছু বলবা? তো যাই হোক, আর কি মানে এমন সমস্যায় পড়ে গেছে ওইদিকে। বন্ধুরা গেছে খেতে, ওরা ডাকছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে এখান থেকে বেরোতেও পারছি না। তো যাক, চলো পরে কথা হচ্ছে। যেহেতু হচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ, তো সেই কারণে আমার দিকে ক্যামেরা আমার দিকে, এই যে
তো যাই হোক পরিস্থিতি এতটাই খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, সে কারণে বসে পড়তে হবে সকাল সকাল। তো যাই হোক বসে পড়ি, তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। বিয়ে বাড়িতে এসে আমি মানে আর কী বলবো, অনেক কিছু শেয়ার করতাম, বাট এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে বর্ষা হচ্ছে, তো সেই কারণে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর এমন সময় বর্ষা এসছে, মানে এই সময়টাই আর কি ভিড়টা বেশি হয়। তো যাই হোক ঠিক আছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, সকাল সকাল বাড়িতে যেতে হবে খেয়ে দিয়ে, তো সেই কারণে চলে এসেছিলাম। আর এখানে দেখো মেনুতে কি আছে। তো যাই হোক মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে মানে প্লেটে লেবু দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ রাধা বল্লভের চানা মশলা দিয়ে দিয়েছে। তো যাই হোক এটা খেয়ে নিলে তারপরে আবার নেক্সট মেনু আসবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারি। তারপরে চলে এসেছে মুড়ি ঘন্ট, ডাল, চলো কতটা শেয়ার করতে পারি দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট মেনু হচ্ছে চিংড়ি মালাইকারি দিয়ে দিয়েছে। তো যাই হোক এটা খেয়ে নিই, তারপরে নেক্সট মেনু আবার আসবে। চিকেন দিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সে কারণে আমি আর কি মানে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে ফ্রন্ট গেট বিয়ে বাড়ির। তো ভাই বিয়ে বাড়িতে এসে পুরো মানে ব্যাপারটা পুরো আর কি পুরো একদম ঘেঁচড়ে গেছে। কারণ হচ্ছে বলেন কি বৃষ্টি চলে এসছে, প্লাস হচ্ছে এইদিকে দেখো কাদা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আর বন্ধুরা তাড়াতাড়ি আমার আগের ব্যাচে খেয়ে নিয়েছিল, আর আমি একটু পরের ব্যাচে খেয়েছি। তার কারণ হচ্ছে মানে আর কি আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো। আর কন্টিনিউ কি আর আজকে আর কন্টিনিউ করবো না, তো চলো পরে কথা হচ্ছে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি কাল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি। তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন আমি চলে এসেছিলাম মানে মাঠের দিকে, প্রচণ্ড পরিমাণে জল বেড়ে গেছে অল্প কয়েকদিনের বৃষ্টিতেই। তো যাই হোক সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দিনের ভেতরে কতটা জল উঠে গেছে, তো যে কারণে মানে এখানেই পাট কেটেছে, এখানেই ডুবিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর চলো সামনে গাইজ অবস্থাটা দেখো, মানে অল্প কয়েকদিনের বৃষ্টিতেই কি অবস্থা হয়ে গেছে। পুরো বিল পুরো ডুবে গেছে। তো পুরো বিল পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর কয়েকদিনের ভেতরে এখানে আগে যেরকম মাছ ধরতে আসতো সেই রকম সবাই আসবে। তো চলো দেখতে থাকো কন্টেন্ট। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।